নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। রান্না করব পনির পোস্ত। এখানে আমি 300 গ্রাম পনির নিয়ে নিলাম, আর পনিরগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন। আর নিয়ে নিলাম 25 থেকে 30 গ্রামের মতো পোস্ত। পোস্তটাকে আমি বেটে নেব। আর এখানে নিয়ে নিয়েছি 10-12টা কাজু, কিশমিশ, আর 100 গ্রামের মতো টক দই, আর 2টো কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আর গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিলাম, সাদা তেল দিয়ে রান্না করব। পনিরগুলোর মধ্যে আমি একটু নুন আর হলুদ মেখে নিয়েছিলাম, দিয়ে পনিরগুলোকে ভেজে নিচ্ছি হালকা করে। আর এদিকে গরম জল করে রেখেছি, পনিরগুলো ভেজে একটু গরম জলে রেখে দেবো, তাহলে পনিরটা একদম নরম থাকে, খেতে ভীষণ ভালো হয়। আর পনির ভাজা তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি সাদা জিরে, 4টে ছোটো এলাচ, আর 2টো লবঙ্গ, আর 1 টুকরো দারচিনি দিয়ে এবার দেখুন খুব সুন্দর একটা কালারও এসছে, গন্ধ এসছে, ভাজা হয়ে গেছে ফোড়নটা। তারপরে দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে একটু কষিয়ে নেব। আর যে পেস্টটা করেছি এখানে কাজু, কিশমিশ, টক দই আর 2টো কাঁচা লঙ্কা এর সঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। একটু ভেজে নিলাম 1 মিনিটের মতো, তারপরে দিয়ে দিলাম পোস্ত বাটা। এবার কষিয়ে নেব। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তবে চিনি দিলে এসব তরকারি খেতে ভীষণ ভালো হয়। আর গ্যাসের ফ্লেমটাকে এই কষানোর সময় একদম সিম করে দিতে হবে, তা না হলে নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে সেই পনির ভেজানো জলটাই আমি দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা ফুটে গেছে, এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আর একটু গরম মশলা গুঁড়োকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 8 থেকে 10 মিনিট রান্না করে নেব। এই রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগে না। আর 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। আর যারা ঘি খেতে ভালোবাসেন না, নাও দিতে পারেন। আমার রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই তরকারিটা না লুচি, রুটি, পরোটা এবং রাইসের সঙ্গে খুবই খেতে ভালো হয়, আর খুবই ভালো হয়েছিল খেতে। এভাবে রান্না করে দেখবেন, ভালো লাগবে। ফেসবুক থেকে দেখলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলের নাম কৃষ্ণা রান্নাঘর, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। সবার আগে আপনাদের কাছে আমার রান্নাগুলো পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।